হ্যালো এভরিওয়ান, আমি নিকেতা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো কিছুদিন পর রেজাল্ট বেরোবে, আর রেজাল্টের পর কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, কোন ডকুমেন্টসগুলো বানাতে হবে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা রাখবে, পরে দরকার হতে পারে। কিছুদিন পরেই ফাইনাল আনসার কি বেরোবে, তো তারপরেই র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে। তো র্যাঙ্ক কার্ডটা দেখতে কিছুটা এরকম। এটা আমার 2023 সালের র্যাঙ্ক কার্ড। তো এখানে এএনএমের জন্য আলাদা র্যাঙ্ক বেরোয়, জিএনএমের জন্য আলাদা র্যাঙ্ক বেরোয়, আর ক্যাটাগরি র্যাঙ্ক একটা থাকে। র্যাঙ্ক কার্ডটা বেরোনোর পর বোর্ডের থেকে কাউন্সিলিংয়ের একটা ডেট দেবে, সেই ডেট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে 500 টাকা লাগবে। তো এরকম একটা ফিস পেমেন্ট রিসিপ্ট বেরোবে। তারপর রেজিস্ট্রেশনটা হওয়ার পর এরকম একটা চয়েস ফিলিং করতে হয়, সেটা তোমাদের ইচ্ছে মতো কলেজ সাজাতে পারো সেখানে। তো চয়েস ফিলিং করার পর চয়েস লগের একটা অপশন থাকে, তো সেটা চাইলে করতেও পারো, বা ডেট পেরিয়ে গেলে সেটা অটোমেটিক চয়েস লক হয়ে যায়। এরপর বোর্ডের ডেট অনুযায়ী ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোতে থাকবে। তো কোনো রাউন্ডে যদি তুমি কোনো কলেজ পেয়ে থাকো, তো সেই কলেজের জন্য তোমাকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। তার জন্য তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এরপর আরও কিছু ডকুমেন্টস রেডি করতে হয়, যেমন প্রোফর্মা A1, প্রোফর্মা A2, আর ওবিসি হলে ওবিসি NCL। আর যত ডকুমেন্টসই রেডি করা হয় সবগুলোই লাগে কলেজে যেদিন ভেরিফিকেশান থাকে সেদিন। কলেজ পেয়ে গেলে কলেজে গিয়ে ভেরিফিকেশনের জন্য 3 থেকে 4 দিন টাইম থাকে। তো কলেজটা যদি একটু দূরে হয় তাহলে সেই টাইমের মধ্যে কিছুটা টাইম সেখানে পৌঁছতেও লেগে যাবে। তাই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখাই ভালো। আরও কিছু ডকুমেন্টস অরিজিনাল ও জেরক্স লাগে, যেমন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। জেনারেল বাদে অন্য কোনো ক্যাটাগরি যেমন SC, OBC, EWS এগুলো ক্যাটাগরি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটার প্রয়োজন হবে। মোটামুটি এই ডকুমেন্টসগুলোই প্রয়োজন হয়ে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।